দেবকীর পুত্র কাল্লিনী। কাল্লিনী 6-6টা সন্তান ছিল। কি কি নাম তাদের? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। মনে থাকবে মা? কি কি নাম বললাম? 6টা ছেলেকে যে মহারাজ কংস আছড়ে মারলো। কি কি নাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6-6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল, তোরা নরকে ডুবারো। 6টা ছেলে বলল, প্রভু আমরা নরকে ডুববো, আমরা উদ্ধার হব কবে? বলে, তোরা সেদিন উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। কি বললো? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। তাহলে এরা কার সন্তান ছিল? কাল্লিনী। সেই কাল্লিনী তারপরে কংস হয়ে এলো। আর বলেছিল কি, যেদিন তোদের পিতা নিজের হাতে তো দিদিকে আছড়ে আছড়ে মারবে। সেই কাল্লিনী যখন কংস হয়ে এলো, ভগবান এক এক করে কারাগারে 6টা ছেলেকে পাঠালো, আর ওদের পিতা ও দিদিকে আছড়ে আছড়ে মৃত্যুদণ্ড দিল। সপ্তম গর্ভে আসছে কে মা? অনন্তদেব। বলো না, আরে পূর্ণমাসী যোগমায়া দাঁড়িতে আসিয়া, পূর্ণমাসী যোগমায়া দাঁড়িতে আসিয়া, পূর্ণমাসী যোগমায়া দাঁড়িতে আসিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া, রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া। সপ্তম গর্ভ পেল নারী, সপ্তম গর্ভ পেল নারী, সপ্তম গর্ভ পেল নারী, সপ্তম গর্ভ পেল নারী, শিক্ষালে আবদ্ধ কইল, সপ্তম গর্ভ পেল নারী, শিক্ষালে আবদ্ধ। আর হরি 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 বলে, আর হরি 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 বলে, আর হরি 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 বলে, সপ্তম গর্ভ পেল নারী, সপ্তম গর্ভ পেল নারী। সপ্তম গর্ভের সন্তান যখন কংস পেল না, দেবকী বসুদেবকে হাতে শৃঙ্খল, পায়ে শৃঙ্খল, বক্ষে পাশা। এটা তত্ত্বের ভেতরে যাচ্ছি না। ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন? এই তত্ত্বটা বলতে গিয়ে অনেক তত্ত্ব আসবে। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই, এ ভাই, একবার দাদা বলে ডাক। আচ্ছা মা, একটা কথাটা একটু মনে মনে ভাববেন, রামচন্দ্র কি পারত না লক্ষণকে বাঁচিয়ে দিতে? ভেবে বলবেন। লক্ষণ যে শক্তিশালী বিদ্ধ হলো, রামচন্দ্র পারত তো লক্ষণকে বাঁচাতে? তাহলে করলো না কেন? তিনি তো ভগবান। লক্ষণ যে শক্তিশালী বিদ্ধ হলো, রামচন্দ্র পারত তো বাঁচিয়ে দিতে, তাহলে কেন করলো না? কেন? তার তত্ত্বটা করে বলছি। অনেক অনেক কীর্তনিয়া বলে যে রামচন্দ্র পারত তো লক্ষণকে শক্তিশালী উদ্ধার করে দিতে, রামচন্দ্র কেন করলো না? তার ভেতরে তত্ত্বতে যাও, তবে তুমি বলবে। ভেতরে তত্ত্বতে যাবে না, উপর থেকে দেখে বলে দিচ্ছি। রামচন্দ্রকে পারত না লক্ষণকে বাঁচিয়ে দিতে? পারত, করলো না কেন? করে দিলে গন্ধকালী উদ্ধার হতো কি করে? গন্ধকালীটাকে তত্ত্বের ভেতরেই আছে, লক্ষ্য রাখুন। রামচন্দ্র কেঁদে কেঁদে কাঁদছে, আর লক্ষণকে বলছে, ওঠো রে লক্ষণ, করো রে বসন, তোর সোনার অঙ্গ কেন ধোলাতে শয়ন, দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই এলিরা লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলিরা লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলিরা
লক্ষণ গেল কোথায়? কি বলে বলিব মায়ের সান্ত্বনা দেব, শুনে মায় আমার জুড়াবি জীবন। কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন। কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন। ওঠরে লক্ষণ পররে বসন, সোনা রঙ্গ কেন ধুলাতে সায়ন। ওঠরে লক্ষণ পররে বসন, সোনা রঙ্গ কেন ধুলাতে সায়ন। রামচন্দ্র যখন কাঁদছে, পাশে আছে সুসেন বৈদ্য। কি নাম বললাম মা বৈদ্যের নাম? সুসেন বৈদ্য। রামচন্দ্র সুসেন বৈদ্যকে বলছে, বৈদ্য মশাই আমার ভাইকে কি বাঁচানো যাবে না? তাহলে ভগবানের লীলাটা কেমন দেখো। সুসেন বৈদ্য বলছে, রাম তোমার ভাইকে বাঁচালেও বাঁচানো যেতে পারে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? 4টে ঔষধ নিয়ে এসে লক্ষণকে খাওয়াতে হবে। 4টে ঔষধের নাম বিশল্যকরণী। মায়েরা মন দিয়ে শুনবেন, আমি কিন্তু জিজ্ঞেস করব। জি, আর বলতে পারলি 5,000 টাকা। আচ্ছা বলে দিন। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে থাকবে? আবার বলছি, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বছর সময় লাগবে। এবার বলো না, ওই 18 বছরের পর 3 দণ্ডে কেনে দিতে পারে। দণ্ড মানে কি? মিনিট। 1 দণ্ড মানে কত মিনিট? 24 মিনিটে 1 দণ্ড। তাহলে 1 মিনিটে কত? 24 মিনিটে কত হলো? 1 দণ্ড। 2 দণ্ড 48, 3 দণ্ড 72 মিনিট বাদ সূর্যোদিত হলে তোমার ভাই মারা যাবে। এবার বলো না, ওই 18 বছরের পর 3 দণ্ডে কেনে দিতে পারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পবনের পুত্র, অঞ্জনার পুত্র হনুমান পারবে ওই 4টে ঔষধ চিনে আনতে? ওই দুর্গম পথে যেতে পারবে? বলো না, ওই ভয়ানক পথে যেতে পারবে তুমি? অতি দুর্গম, 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 অতি দুর্গম। দীর্ঘদিনের পর, দীর্ঘদিনের পর, যেতে আছে 18 বছর। দীর্ঘদিনের পর, যেতে আছে 18 বছর। দীর্ঘদিনের পর, অতি দুর্গম, অতি দুর্গম, অতি দুর্গম, অতি দুর্গম, অতি দুর্গম। পারবে 4টে ঔষধ চিনে আনতে? আপনার যদি শ্রীচরণের আশীর্বাদ থাকে, ওই 18 বছরের পর 3 দণ্ড নয়, আমি 2 দণ্ড এনে দিতে পারি। চিনিতে কি, চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি, চিনিতে পারবে, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে। ওরে তুমি চিনিতে ওমা হনুমান চলে গেল গন্ধমাদন পর্বতে। তা মায়েদের একটা কথা বলি, যদি কোনো বাড়িতে ছেলে মেয়ে কাজ পায়নি,
তাহলে আকন্দ পাতা দেখেছেন? আকন্দ পাতা জানেন তো? ওই আকন্দ পাতাতে মধু দিয়ে নম হু হনুমাতে নম, নম বাগেশ্বরায় নম, নম শ্রীরামচন্দ্রায় নম লিখে 21টা পাতা দিয়ে মালা করে হনুমানজির গলায় পরিয়ে দেবেন। 3 মাসের মধ্যেই কাজ। যে মা জিজ্ঞেস করছিল নারকেলের ব্যাপার, লাল কাপড় দিয়ে নারকেলটাকে বাঁধতে হবে, লাল কাপড় দিয়ে লাল বসন করতে হবে, লাল আসন বসতে হবে। তাহলে লাল কাপড়, লাল আসন, নারকেলটাকে লাল কাপড় দিয়ে বাঁধতে হবে, তার উপরে 7টা লবঙ্গ দিতে হবে, 7টা লবঙ্গ দিয়ে ওই 3টে মন্ত্র বলতে হবে। শনিবার মঙ্গলবার। রাধে রাধে। কি উন্নতি পাবেন করার পর তারপর আমাকে ফোন করে বলবেন ভাই বাবা আমি পেয়েছি। এটা খুলে বলা যাবে না, যেটা বলার বলে দিলাম, এবার করে 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 দেখবে। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এই যে হনুমান চলে গেল কোথায়? গন্ধমাদন পর্বতে। আর এখানে রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাধা দিয়ে যায় কিভাবে। মামা রাবণের মামাকে কালনেমি যে তারপরে কংস হয়েছে, ও মামা এদিকে শোনো। বলে মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে, হনুমান ঔষধ আনতে গেছে, তুমি গন্ধমাদন পর্বতে সাধুর বেশ ধরে থাকবে। কি বেশ ধরবে? বসে বসে রাম 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 জপ করবে। আর তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। আর হনুমান যখন তোমার কাছে যাবে বলবে হনুমান এখানে কি করতে এসছো? হনুমান কোনোদিনই মিথ্যা কথা বলে না। হনুমান বলবে লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ এসেছি। বলবে হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। মামা যে জলে হনুমান স্নান করতে যাবে ওই জলে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে কুমিরিনীর পেটে চলে যাবে, হনুমানও মরবে আর লক্ষণ ঔষধ না পেয়ে। রাবণের মামা কালনেমি কি বেশ ধরে আছে? মা সাধুর বেশ। বসে বসে কি করছে? জোরে বলুন। পরিপাদ মানে প্রণাম। প্রণাম কেমন করে করতে হয়? ডানার ডান পা বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম। তবে হাতটা উল্টে দিতে হবে। আমাদের এই দিকটা শুদ্ধ নয়, আমাদের এই দিকটা শুদ্ধ, হাতটা উল্টে দিতে হবে। বোঝা গেল? মায়েরা স্বামীজিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে। যদি না করেন আজকে স্বামীদের চরণ সেবা করেন তো গো? ব্যথার ট্যাবলেট খেতে বলবে। নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? লক্ষ্মী। চরণ তলে বসে কি করছে? চরণ সেবা করছে। করছে না? করছে না? করছে তো। সেই জন্য আপনাদের বললে চরণ সেবা করতে। কেন? পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে 2টো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায় স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অতএব স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে হাত দেবে। আজ থেকেই শুরু করে দেবেন। মায়েরা বলবে তুই এখান থেকে বিদেয় হ, তারপর যা করার আমরা করবো। প্রেম সে বললো রাধে রাধে। হ্যাঁ ও সাধু, হ্যাঁ পনিপা, কি নাম তোমার? বাবার নাম পবন। কি নাম তোমার? তোমার বাবার নাম? মায়ের নাম? তোমার নাম? তোমার নাম? হনুমান। এই হনুমান বলছে এখানে কি করতে এসছো? লক্ষণকে বাঁচাবার জন্য। লক্ষণকে বাঁচাবার জন্য। তো এখানে লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে গেলে হনুমান বাবা তোমাকে একটা কাজ করতে হবে বাবা, ওই হ্রদে তোমাকে স্নান করে দেহটাকে পবিত্র করে আসতে হবে। হ্রদে কি আছে মা? হনুমান যেই জলে স্নান করতে নেমেছে কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে জড়িয়ে ধরেছে। হনুমান তো খুব শক্তিশালী, কুমিরিনীকে টানতে টানতে ডাঙায় তুলেছে। আর যখনই ডাঙায় তুলেছে মা আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে এই তুই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেল রূপবতী নারী। তখন সেই রূপবতী নারী বলছে হনুমান আমি কুমিরিনী নই, আমি কুমিরিনী নই, আমার নাম হলো গন্ধকালী। কি নাম? তাহলে রামচন্দ্র যদি লক্ষণকে বাঁচিয়ে দিত তাহলে এই গন্ধকালী উদ্ধার হতো কি করে? ভেবে বলবেন। আমার নাম হলো গন্ধকালী।
আমি স্বর্গরাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে কুমিরিনী হয়েছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, জাগন্তকালী গন্ধমাদন পর্বতের পাশে হ্রদ আছে, সেই হ্রদেতেই কুমিরিনী হয়ে যায়। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি যে কুমিরিনী হব, আমি উদ্ধার হব কবে? বলে তোর সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, হনুমানের চরণ স্পর্শেতেই উদ্ধার হয়ে যাবে। তাই হনুমান, তুমি যখন এসো তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। আসলে তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কালনেমি। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শ আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো, কিন্তু ওরা এটা জানতো না যে তোমার চরণ স্পর্শ আমি নিজে উদ্ধার হয়ে যাব। যাও ওই কালিমী নামক সাধুকে তুমি পরাস্ত করো। হনুমানের জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কালিনীকে পরাস্ত করে কালিনী দেহটাকে দুহাতে করে তুলে জয় শ্রীরাম জয় শ্রীরাম এমন ছুরি দিয়েছে একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতা, নিজে মরে চলে এলো। এক কাজ করলে হয় না? সূর্য উদিত হলেই তো লক্ষণ মরবে। হ্যাঁ, সূর্যদেব ওং রক্তম ভোজাসনম শেষগৈনকং সিন্ধং ভান সমস্তমধীপ ভজামি তত্তদৈবায় পরম দাধদকলব্জৈ মানিকমুনি মরণাঙ্গ চুঞ্চুনি নিত্যম ওং কর্ম সাক্ষনে ওং নমঃ সূর্য ভণ্ডকারায় নমঃ। এই সূর্য সৎসংস তেজ রাশি জগদপতে অনুকম্পয়মান ভক্ত্যং য়ঙ্গর্ঘং দিবাকরম ওং কর্ম সাক্ষনে ওং নমঃ সূর্য ভণ্ডকারায় নমঃ। জবা পুষ্প সংকাশং আশ্বপ্যং মহাদ্যতে গন্ধারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকর। সূর্যদেব, আমার আদেশ উদিত হতে যাও। তুমি উদিত হলে লক্ষণ মরবে। রাবণের আদেশে সূর্যদেব কোথায় যাচ্ছে মা? উদিত হতে। আর এখানে হনুমান 4টে ঔষধের কথা ভুলে গেছে মা। 4টে ঔষধে কি কি নাম বলেছিলাম? 5000 টাকা। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেষ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। হনুমান ভুলে গেছে। গন্ধমাদন পর্বতটাকে বাঁ হাতে করে ধারণ করে গগন পথে উড়তে উড়তে আসছে। আর এখানে সূর্যদেব একবারে সামনাসামনি। পর্বত হাতে করে নিয়ে কোথায় যাচ্ছ? আমার সামনে এসে পথ রুদ্ধ করে দাঁড়ালে তুমি কে? আমার নাম ভানু। ভানু মানে? ভানু মানে সূর্যদেবের অপর নাম ভানু, জানো না? তা কোথায় যাচ্ছ? আর বলো না, আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মরে যাবে। হনুমান বলছে, ওরে বাবরে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এ কি নাম বললে তোমার? ভানু গো। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো বারবার জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু, আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু। এত নামের মিল যখন এসে একটু বন্ধুত্ব পাঠিয়ে নি। বাবা, বন্ধুত্ব পাঠাতে গেলে আলিঙ্গন দিতে হবে। যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেছে, বেটাকে চেপে ধরেছে। বেটা ছেলে তুই উদিত হলে লক্ষণ উমড়বে, তোকে তো সারবো না। হনুমান চেপে ধরে চলেছে রামচন্দ্রের কাছে। বলো, অনেক কষ্ট করে পর্বত নিয়ে এসছি, এবার লক্ষণকে খাইয়ে দিন 4টে মহাবৃক্ষ ঔষধ। আমি ভুলে গেছি। হনুমান, সুসেন বৈদ্য বলছে, হনুমান ঔষধ পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তন রমণীর দুগ্ধ চাই। এই জগতে তার কার একটি মাত্র স্তন, তার দুগ্ধ নিয়ে আসতে হবে। কেন? রাবণের স্ত্রী মঞ্জুদরী এবং বালি স্ত্রী তারা, এরা দুজনেই কিন্তু এক স্তন রমণী। এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? আবার তত্ত্বটা দেখুন। ঋষিটার নাম হলো ময় দানব ঋষিমা। কি ঋষিটার নাম বললাম? ময় দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি অনেক রকম আছে, নেই? ময় দানব ঋষি কেমন ভিখারি ছিলেন মা? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো, তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। ও মা, প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে সে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয়।
সেবা দিলে ময়দান ঋষি সেবা পায়, আহার বলতে মহাপ্রসাদ। একদিন ময়দান ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। মানে ময়দান ঋষি দুগ্ধকে ফুটতে দিয়ে ক্ষীর হবে তো স্নান করতে চলে গেছে, আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাঙ। ব্যাঙ লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে ব্যাঙকে ধরবে বলে। সর্প মনে ব্যাঙ মনে মনে ভাবছে এই সাপের হাত থেকে মুক্ত হব কি করে। ওই তো জল, এই জলটাতে ডুব দিলি সাপ আমাকে আর ধরতে পারবে না। ব্যাঙে বেটা দুধকে জল মনে করে যেই ডুবেছে, সঙ্গে সঙ্গে হরিবোল টকবক করে ফুলছে তো গরম দুগ্ধ। সাপ কি করেছে, সাপ মনে মনে ভাবছে ওরে ব্যাঙ তুই জলটাই ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে সেও হরি হরি হরি। সাপ আর ব্যাঙ মরে ক্ষীর হয়ে বসে আছে, আর এখানে ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসছে। নারায়ণ পারা পিতা, নারায়ণ পারা সারা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি, নারায়ণ পারা বিভো, নারায়ণ পারা ধরা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি, নারায়ণ পারা বিনা, নারায়ণ পারা সারা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি। নারায়ণ পারা বেদা, নারায়ণ পারা সারা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি, নারায়ণ পারা বিনা, নারায়ণ পারা সারা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ। দেখি হে তো দেখছি সাপ ব্যাঙ মেশো নাকি। ময়দান ঋষি মনে মনে ভাবছে প্রভু করিয়েছো তাই হয়েছে। এই সাপ ব্যাঙ মেশো না ক্ষীরটা আমি তোমাকে আজকে দেবো। ওমা উৎসর্গ করতে গেলে কি চাই? তুলসী পাতা গঙ্গা জল। হরে কৃষ্ণ। তুলসী পাতা গঙ্গা জল নিয়ে যে প্রবেশ করতে যাবে, দেখছে পাত্রের উপর সাপ ব্যাঙ মেশানো ক্ষীর নেই, একটা কন্যা শিশু খেলা করছে। দৈববাণী হচ্ছে ময়দান, এই কন্যাকে তুমি প্রতিপালিত করো, আমার আদেশ। ভগবানের আদেশ মানতে বাধ্য ময়দান ঋষি সেই কন্যাকে বড় করছে। ওমা কন্যা যে বড় হলো, বালি কি করলো? বাগদত্ত কন্যাকে বিবাহ করব বলে বালি তত্ত্বটা দেখুন এক স্তনমণি হচ্ছে কি করে। সেই কন্যা যখন বড় হলো, বালি কি করলো? বাগদত্তা করলো। এদিকে রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দান ঋষির আশ্রমে গিয়ে বলেছিল, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। যে বালির বাগদত্তা ময়দান ঋষির কন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে যেই ধরেছে, রাবণ বলছে আমি তোমার রূপে মুগ্ধ হয়েছি, আমি তোমাকে বিয়ে করবো। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, বালি বলছে বাগদত্তা করেছে। দুজনের শক্তিশালী টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে। ঋষিকণা টানাটানি করতে করতে বক্ষ থেকে দুজনই শক্তিশালী। তো তত্ত্বটা কি বলেছিলাম, এক স্তন রমণী হচ্ছে কি করে। এবার ভেবে দেখুন, ঋষির কন্যা দেহটার ভেতর কটা আত্মা ছিল মা? ঋষির কন্যা দেহটার ভেতর কটা আত্মা ছিল? দুটো। কি কি? একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। সর্পটাকে করে দিল মঞ্জুদরি, ব্যাঙটাকে করে দিল তারা। তাহলে এক স্তন রমণী হচ্ছে কি করে? দেহ একটা ছিল,
আত্মা ছিল দুটো, ভালো করে তত্ত্বতে মন দিন। আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিলেন ময়দান বেশি, কিন্তু দেহ একটা ছিল বলে বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে লক্ষণকে খালো, লক্ষণ বেঁচে গেল। আমি তত্ত্বটা কি বলে শুরু করেছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন? এই জন্য গীতায় ভগবান লিখে গেছে, জং জন ব্যাপী স্মরণ ভব তদু তন্তে কালে বরম পঙ্কৈমিত সদা তদ ভাব ভাব ভাবিত। কালনেমি যখন মৃত্যু বরণ করে মুখে কি নাম বলছিল মা? জোরে বলুন, রাম 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 রাম। রামচন্দ্র বলল, কালনেমি তুই আমার শত্রু হয়েও আমার নাম করে করে মৃত্যুবরণ করলি। আমি রামচন্দ্র, আমি কথা দিলাম এটা ত্রেতা যুগ, আমি সুরুচি নদীর জলে ইচ্ছে মৃত্যুবরণ করব। আগত দাপুর যুগে তুই যেখানেই থাকবি আমি সেখানেই আবির্ভূত হব। সেই কালনেমি দাপুরে